আজকে আমি পমফ্রেট মাছের একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। দুর্দান্ত এই রেসিপিটা, একদম ইউনিক আর একদম নতুন বলতে পারো। রেসিপিটা যদি তোমরা পুরোটা দেখো তাহলেই বুঝতে পারবে যে আমি কতটা ঠিক বললাম যে এই রেসিপিটা একদম নতুন। প্রথমে পমফ্রেট মাছটাকে আমি ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখে দিলাম। আর এদিকে একটা কড়াতে পরিমাণ মতন সর্ষে তেল নিয়ে নিলাম, নিয়ে পমফ্রেট মাছগুলোকে ভেজে নিলাম। মিক্সি জারে নিয়ে নিলাম সাদা সর্ষে, পোস্ত আর একদম ছোটো চামচের 1 চামচ কালো সর্ষে। সবগুলো দিয়ে একটু শুকনো অবস্থায় ঘুরিয়ে নিয়ে দিয়ে দিলাম 2টো কাঁচা লঙ্কা আর সামান্য জল দিয়ে একটা ঘন পেস্ট বানিয়ে নিলাম। বন্ধুরা, যেহেতু আমার পমফ্রেট মাছ অনেকগুলো রয়েছে, আমি সেই অনুপাতে দেখাচ্ছি। তোমরা তোমাদের যেরকম মাছের পরিমাণ থাকবে সেই অনুযায়ী তোমরা বাড়িয়ে কমিয়ে নেবে। তো এখন আমি কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে সেই যে পেস্টটা বানিয়েছিলাম সেটা ওই তেলের মধ্যে, যে তেলে আমি মাছ ভেজেছি ওই তেলের মধ্যে আমি দিয়ে দিলাম। আর মিক্সির জারটা ধুয়েও একটু জল দিয়ে দিলাম, দিয়ে এখন এটা ভালো করে আমাকে কষাতে হবে। আর দিয়ে দিলাম পরিমাণ মতন হলুদ, দিয়ে আবারও মশলার সাথে ভালো করে মিশিয়ে নিলাম। এই সময় দিয়ে দিলাম চিনি আর নুনও দিলাম স্বাদ মতন, আর দিয়ে দিলাম পরিমাণ মতন খুবই সামান্য চিনি, আর দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, যাতে রঙটা একটু খুব সুন্দর হয়। তো দিয়ে সবগুলো উপকরণ দিয়ে আর একটুখানি ফুটিয়ে নিলাম। দেখো আমার ফুটে গেছে। এখন এখানে আমি পরিমাণ মতন জল দিয়ে দিলাম। জল দেওয়ার পর আরও একটুখানি ফুটিয়ে নিলাম। যখন মাছের ঝোলটা, যে গ্রেভিটা ফুটে উঠবে, তখন আমি ভেজে রাখা পমফ্রেট মাছগুলো এর মধ্যে দিয়ে দিলাম। পমফ্রেট মাছগুলো দেওয়ার পর আরও কিছুক্ষণ আমি ফুটিয়ে নেব। বেশিক্ষণ ফোটানোর আর দরকার নেই। তো দেখো আমার রেসিপিটা কমপ্লিট। ঠিক এইভাবে আমি যেইভাবে দেখালাম এইভাবে বন্ধুরা একবার অবশ্যই ট্রাই করে দেখো, অসাধারণ লাগে খেতে। পমফ্রেট মাছের এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো আর এই রেসিপিটার নাম কি হতে পারে বন্ধুরা তোমরা আমাকে জানিও। আজকের মতন এইটুকুনি। ভালো লাগলে লাইক করো আর অনেক অনেক করে শেয়ার করো। খুব ভালো থেকো, সাবধানে থেকো। আজকের মতন টাটা।